আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালের প্রথম ক্লাস আমার। আপনাদের প্রথম ক্লাস হিসেবে কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হলো, আমার ক্লাসে আমি চেষ্টা করব খুব সহজে এবং খুব অল্প সময়ে অফিসিয়াল যে কাজগুলো, যেগুলো শিখলে খুব দ্রুত আপনার অফিসিয়াল কাজ করতে পারবেন এবং কাজে কোনো সমস্যা হবে না, কিন্তু মেইন যে কাজগুলো, শুধু এই মেইন কাজগুলো আপনাদের আমি শিখিয়ে দেব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক দিবেন। আর অবশ্যই আমার আইডিতে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার ভিডিও সবগুলো দেখবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোথাও কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস, এটাতে ব্যানার, আমি ক্লাসটা আলাদা করেছি। দেখুন, এই যে ক্লাস 1 ওপেন করছি। প্রথমে একটা ফাইল নেবেন, সেটা এই যে দেখতেই পাচ্ছেন আমি ফাইলটা নিয়েছি। আপনারা যদি না বোঝেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে নিউ যাবেন, নিউকে মাইক্রোসফট অফিস শর্ট, হ্যাঁ, অফিস শপে ক্লিক করলে আপনারা একটা ডকুমেন্ট পাবেন। আচ্ছা, ওকে, আমি ক্লাসের ভিতরে যাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইল অপশন। আমি ফাইলটা নিয়ে আজকে টিউটোরিয়ালটা বানাতে চাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, ফাইল অপশনে কিছু কাজ আছে। এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখা যাক সেভের কাজটা কি। আমরা যখন অফিসিয়াল ক্ষেত্রে একটা ডকুমেন্ট লিখব, তখন ডকুমেন্টটাকে আমরা যদি পরবর্তী দিনে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের আর পরবর্তী দিনে লিখতে হবে না বা টাইপ করতে হবে না। এর জন্য সেভের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা ডকুমেন্ট আজকে লিখে রাখলেন, পরবর্তীতে ওই ডকুমেন্ট আপনার দরকার হলো, সেক্ষেত্রে আপনি যদি সেভ দিয়ে রাখেন তাহলে পরবর্তী দিনে আর লেখার প্রয়োজন হবে না। আর যদি সেভ না দেন তাহলে পরবর্তী দিনে আবার সেই সেম ডকুমেন্টটা আবার লিখতে হবে। সেক্ষেত্রে সেভের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেভ করার নিয়মটা হলো, আপনি এখানে কিছু লিখলেন, লেখার পরে এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। আবার এখানে আইকন দেখতে পাচ্ছেন, এই যে আইকন, এটা একটা সেভ আইকন। এখানে দাঁড়ালে দেখেন লেখা আসবে সেভ। আবার এটার অপশন পাবেন হলো কন্ট্রোল এস, শর্টকাট কি। এখানে কিছু লেখার পরে, যেমন আমি কিছু লিখি, দেখুন এটা কেমন সেভ করবো। আমি সেভ করার ক্ষেত্রে আমি মাউস ইউজ করবো না, আমি কিবোর্ড ইউজ করবো। যে কন্ট্রোল এসে ক্লিক করলাম, দেখেন সেভ হয়ে গেল নিচে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে কন্ট্রোল সেভ লেখা আসছিল। দেখুন এটা কেটে দেব, আবার ওপেন করব, অটোমেটিকলি সেভ হয়ে আছে। আর এটা যদি আমরা সেভ না দিতাম তাহলে ফাইলটা কাটার পরে এটা চলে যেত। সো সেভের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 3টা নিয়মে আমরা সেভ দেখতে পেলাম। আর আপনাদের হয়তো ডকুমেন্টে এটা থাকবে না, সেটা আনার জন্য আপনাকে অবশ্যই এই আইকনে যেতে হবে। এখানে আইকনে গেলে দেখুন এখানে যে অ্যারো কি আছে, এই যে সেভের অ্যারো কিতে একটা ক্লিক করবেন, সেভ অপশন চলে আসবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক সেভ অ্যাজ এর কাজটা কি। সেভ অ্যাজ, সেভ আর সেভ অ্যাজ ভিতরে বেশি ডিফিকাল্ট না, তবে কাজ দুটা একই হলেও একটু মডিফাই আছে। তো চলুন সেভ অ্যাজ এর কাজটা দেখা যাক। আমরা সেভ করা ফাইলকে সেভ অ্যাজ করে দেখবো হলো এইভাবে। সেভ অ্যাজে যখন ক্লিক করবো দেখবেন আমাদের এখানে নতুন একটা ফাইলের নাম দেওয়ার জন্য সিস্টেম চলে আসছে। আমরা সেভ 2 দিলাম, ক্লাস 2 দিলাম, ওকে। এখন এটা দেখতে পারবেন কি জানেন, আপনার এই ফাইলটা থাকবে, সাথে সাথে 2 নামে আর একটা ফাইল রেডি হয়ে গেছে সেম। আপনারা চাইলে এটা ফার্স্ট ক্লাস, এই ফাইলটা মডিফাই করে সেভ অ্যাজ করে আর একটা ফাইল তৈরি করে অন্য একটা নাম দিতে পারবেন। আপনার ফাইলে ওই সেভ ক্লাস 1-এ যে ডকুমেন্টগুলো থাকবে ওটাই থাকবে, বাট ক্লাস 2-তে আপনি মডিফাই করার কারণে ওটা আরও কিছু ইন করতে পারবেন, বাট ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো সেভ অ্যাজ এর কাজ। তো এখানে আসুন, ওপেনটা কি। ওপেনটা হলো আমরা এই ডকুমেন্ট যে সেভ করে রেখেছি এটা কোথায় রেখেছি সেটা ওপেন করার জন্য, সেটা বের করার জন্য ওপেন দরকার, ওপেন অপশনটা দরকার। আমরা খুব সহজেই
আমরা এই ডকুমেন্ট কোথায় সেভ করা আছে সেটা আমরা বের করতে পারবো ওপেনের মাধ্যমে। ওপেনে ক্লিক করলে আপনার এই যে বক্সটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 1 ক্লাস 2 লেখা আছে। এখানে কি আপনারা ওপেন করবেন, চলে আসবে আপনার ডকুমেন্টটা, অথবা এখানে সার্চ দিলে চলে আসবে। যেমন এখানে ক্লাস 1, এখানে ক্লাস 2 যদি আমি লিখে দেখবেন এটা আগে চলে আসবে। দেখেন নিচে অলরেডি চলে আসছে ক্লাস 2, দেখছেন ক্লাস 2 ওপেন হয়ে গেছে। সো ওপেনটা বুঝতে পারছেন। ক্লোজ, ক্লোজ অর্থ এই ডকুমেন্টটাকে কেটে দেওয়া, এই ডকুমেন্টটা চলে যাবে, এই যে শেষ। আবার ওপেন করেন, আবার ফাইল থেকে আমরা ওপেন করলাম। ইনফরমেশন, ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ফাইল অপশনে ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনারা যদি কোনো কিছু হারিয়ে যায়, যেমন ইনফরমেশন অ্যাবাউট ক্লাস 1 লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন মানে তথ্য, এটার এই ক্লাসের তথ্য এখানে সব কিছু আছে। আমি খুব অল্প সময়ে বুঝিয়ে দেবো, এখানে আপনারা একটু কারেন্টলি বোঝার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে ইনফরমেশন হলো এখানে যে আমার ফাইলটা সেভ আছে সেটা কোথায় আছে, দেখেন এখানে লেখা আছে সি, কম্পিউটারে যে সি ড্রাইভ, সেই সি ড্রাইভে আছে কোন ফাইল, ইউজার, ডকুমেন্টের নাম সব কিছু দেওয়া আছে, আপনার এই অনুসারে খুঁজতে গেলে পেয়ে যাবেন। আর এখানে যে বিষয়গুলো লেখা আছে দেখেন, এটার প্রপার্টিজ, এই এই যে ডকুমেন্টটা সেভ করবেন এটার সাইজ কত, এটা পেজ কয়টা আছে, এটা ওয়ার্ড কয়টা আছে, টোটাল এডিটিং করছেন কয় মিনিট, হ্যাঁ এখানে সব কিছু, এটা কবে মডিফাই করছেন, ক্রিয়েট করছেন কবে, সব কিছু লেখা আছে, আপনারা এখানে দেখতে পারবেন। আর এখানে যে দরকারি জিনিস একটা পাবেন সেটা হলো প্রোটেক্ট ডকুমেন্ট। আপনি যদি এই ডকুমেন্টটাকে লক করতে চান, তালা দিয়ে রাখতে চান, মানে আপনি ছাড়া খুলতে পারবে না কেউ, আপনি একটা কাজ করে রেখেছেন সেই কাজটাকে অন্য কেউ দেখবে না বা অন্য কেউ এটাকে রিপ্লেস করতে পারবে না, সেক্ষেত্রে আপনি পার্সোনাল এডিট ভাবে একটা পাসওয়ার্ড দিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে অফিসিয়াল ক্ষেত্রে। কারণ পাসওয়ার্ডবিহীন আপনি একটা ডকুমেন্ট রেখে দেবেন, অন্যজনে সেটা চেঞ্জ করে দেবে, লাস্টে কি হবে আপনার নাম হয়ে যাবে। সো আপনি যে ডকুমেন্ট তৈরি করবেন সেটা অবশ্যই প্রোটেক্ট থাকতে হবে। দেখুন পাসওয়ার্ডটা কিভাবে দেই। আপনার প্রথমে ইনফরমেশনে যাওয়ার পরে প্রোটেক্ট এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে চাচ্ছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আমি দেব, ওকে। আবার চাচ্ছে রিএন্ট পাসওয়ার্ড, সরি 3 সংখ্যা না 4 সংখ্যা দিছি না, ওকে। এই ডকুমেন্টটা প্রোটেক্ট, আপনারা দেখেন এই ডকুমেন্টটা আমি এবার ঢুকতে যাব আপনাদের চেক করার ক্ষেত্রে। ওপেন, দেখেন ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, আপনার পাসওয়ার্ড ছাড়া ফাইল ওপেন হবে না। এখন যে পাসওয়ার্ডটা দিবেন ইজিলি এই পাসওয়ার্ডটা দিবেন, ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো সেভেসের ভূমিকা, এই প্রোটেক্টের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আবার ছাড়াবেন কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রোটেক্টে যাবেন, আবার এই ইনক্রিজ উইথ পাসওয়ার্ডে গিয়ে এটা শুধু ডিলিট করে দিবেন, এটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ওকে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, শেষ, আর কোনো কাজ নেই। সেভ দিয়ে দিবেন, দেখবেন এটার লকটা চলে গেছে, ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, ওকে। তো আমাদের ইনফরমেশন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাজটা দেখিয়ে দিলাম, আর মোটামুটি এগুলো বেশি দরকার নেই, কিন্তু সামথিং দেখলেনি। চলেন রিসেন্টে যাই। রিসেন্ট হলো বর্তমান যেটা ইউজ করছেন সেটা আপনি রিসেন্টে গেলে এটা পাবেন। আপনাকে একটা কথা বলি, আপনি ওই হারিয়ে যাওয়া কথাটাই আবার বলবো, কারণ একটা ডকুমেন্ট আপনি পাচ্ছেন না, কিন্তু মনে আছে যে আপনি মাত্র কাজ করেছেন, বাট ওটা কাজ করার শেষে কেটে দিয়েছেন, কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে এরকম হয়। আমি কাজ করি অফিসিয়ালে, তো অফিসিয়াল ক্ষেত্রে আপনি দেখবেন কি যে আপনি কাজ করেছেন বাট ওই ডকুমেন্টটা আর খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল, কেমনে খুঁজে পাবেন, তখন আপনি ব্রেনটা খাটাইবেন এভাবে যে ফাইল অপশনে যাওয়ার পর রিসেন্টলি যখন যাবেন তখন দেখবেন যে কিছু টাইম আগে যে কাজগুলো করেছেন সব কাজ এখানে রিসেন্ট হয়ে আসছে, প্রিন্ট আপ, সুন্দর করে ক্লিক করবেন, চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। তো রিসেন্টের কাজ কিন্তু খুব সহজে বুঝতে পারলেন। তো নিউ এর কাজটা দেখেন। নিউ হলো আমার যে একটা ডকুমেন্ট আছে, এটা আমি এই নিউয়ে যে আর একটা ডকুমেন্ট নেব, এটার উপরে আর একটা ডকুমেন্ট থাকবে, সেটা হবে নিউ এর মাধ্যমে। দেখুন নিউতে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করা থাকবে, এখানে শুধু ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন নতুন একটা ফাইল হয়ে গেছে, নতুন একটা ডকুমেন্ট হয়ে গেছে, শেষ, নিউ এর কাজ শেষ। প্রিন্ট, গুরুত্বপূর্ণ কাজ, প্রিন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ। অফিসিয়াল ক্ষেত্রে প্রিন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রিন্টটা নিয়ে কথা বলা যাক। প্রিন্টে যাওয়ার পর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হলো প্রিন্ট প্রিভিউ। আপনি প্রিন্ট হওয়ার আগে
যে যে সিস্টেমটা এখানে থাকবে অবিকল প্রিন্ট হওয়ার পরে সেম টু সেম পাবেন। সো আপনারা এখানে ফলো করবেন প্রিন্ট দেওয়ার আগে। এখানে প্রিন্ট দেখেন, এখানে লেখা আছে প্রিন্ট প্রিন্ট কপিস। এখানে কয় কপি প্রিন্ট হবে সেই কপিটা দিতে হবে। আপনাদের যে কয় কপি পেজ প্রিন্ট হবে সেই কপি এখানে লিখে দিবেন। এখানে প্রিন্টার একটি গুরুত্বপূর্ণ জিনিস। প্রিন্টার যদি সেট না করা থাকে তাহলে প্রিন্ট কখনোই হবে না। আপনাকে আগে প্রথমে প্রিন্টারটা সেট করে নিতে হবে। ঠিক আছে, প্রিন্টারটা সেট করে নেওয়ার ক্ষেত্রে আপনি আগে প্রিন্টার সেই সফটওয়্যারটাকে ইনস্টল দিবেন। আমি খোলামেলাভাবে সবগুলো আপনাকে বলে দিচ্ছি। আপনি আগে প্রিন্টারটা সেট দিবেন। সেট দেওয়ার পরে ওই প্রিন্টারের যে আইপি আছে সেইটা এখানে গিয়ে রান থেকে আইপিটা বসাবেন। এখানে আইপিটা দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে যে প্রিন্টারের লেখাটা আসবে ওরা আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে অটোমেটিক্যালি এখানে প্রিন্টারের নাম চলে আসবে। প্রিন্টার নিয়ে কোনো ঘাটাঘাটি করতে হবে না। ঠিক আছে, আর আরেকটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনার কন্ট্রোল প্ল্যানে যাবেন, যার পরে এখান থেকে দেখবেন ওয়েট, আমি দেখাই দিচ্ছি আপনাদের ওই অপশনটা কোথায় পাবেন প্রিন্টারটা সেট করার জন্য। অনেকেই এই ঝামেলার মুখে পড়ে আর কি। প্রিন্টার সেট করার ক্ষেত্রে আপনি যখন সফটওয়্যার ইনস্টল করবেন তখন এখানে একটা এরকম প্রিন্টার চলে আসবে। হ্যাঁ, প্রিন্টার চলে আসার পরে আপনি সুন্দর করে এখানে গিয়ে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে সেট টটস প্রিন্টারে দিয়ে দিবেন। হ্যাঁ, প্রিন্টার নাই দেখে এখানে হচ্ছে না, অথবা সেট অ্যাজ প্রিন্টার, এই যে সেট অ্যাজ প্রিন্টার, এই সেট অ্যাজ ডিফিকাল্ট প্রিন্টার এটা আসবে। এটা ক্লিক করবেন, ওই প্রিন্টারটা সেট হবে। তখন কি করবেন, এই যে এখানে আইপি লেখা আসবে, প্রিন্টারের নিচে আইপি লেখা আসবে। তখন আইপিটা আপনি রানওয়ে করে এই আইপিটা এখানে দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে যে প্রিন্টারের নামটা আসবে ওটা দিয়ে কানেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, কানেক্ট দিলে এখানে প্রিন্টার চলে আসবে। প্রিন্টার সেট করে নেবেন। সো শেষ প্রিন্টারের কাজ। সেটিংসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন সেটিংয়ে কী লেখা আছে, সেটিং প্রিন্ট অল পেজ। এখানে ডকুমেন্টে যদি আমার 10টা পেজ থাকে, এখানে আমার একটা পেজ আছে। 10টা পেজ থাকলে এটা দিয়ে যদি আপনারা ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দেন তাহলে 10টা পেজ প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্ট সিলেক্ট, এখানে যদি কোনো লেখা প্রিন্ট করতে চান, যেমন এই একটা ফাইল আমি প্রিন্ট করব, এই একটা পেজে আমি যত লেখা আছে সব সিলেক্ট করে প্রিন্টে যাব, দেখবেন এই যে প্রিন্ট সিলেক্ট, এই সিলেক্টেড পেজটাই শুধু প্রিন্ট হবে। হ্যাঁ, আর একটা আছে প্রিন্ট কারেন্ট পেজ। আপনি যে নাম্বার পেজে দাঁড়াবেন এটা 1 নাম্বার পেজ। আমি এখানে পেজ বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। মনে করেন এটা 3 নাম্বার পেজ, আমি 3 নাম্বার পেজে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। যে 3 of 3 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 3 of 3 তে যাওয়ার পরে প্রিন্ট প্রিভিউ যা দেখি, যার পর আমি প্রিন্ট কারেন্ট পেজ, এই 3 নাম্বার পেজ। এখানে নাম্বার কিচ্ছু দিতে হবে না, শুধু প্রিন্টে ক্লিক করবেন, যে দাঁড়ানো আছে 3, এই 3 অনলি একটা পেজ প্রিন্ট হবে। তো প্রিন্ট কাস্টম রেঞ্জ এখানে দেওয়ার পরে দেখুন এখানে কি হচ্ছে। এখানে দেওয়ার পর আপনার পেজের যে নাম্বারটা সে নাম্বারটা চেয়েছে, এটা দিবেন একটা ক্ষেত্রে। সেটা হলো আপনি যখন অনেকগুলো পেজ প্রিন্ট করবেন, এখানে 10টা পেজ আছে। ভিউয়ার্স আপনি আপনার কথাগুলো খেয়াল করে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে হচ্ছে। প্রিন্টারের বিষয় অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজের ক্ষেত্রে। প্রিন্টার সেট না করতে পারলে প্রিন্ট করতে পারবেন না। সো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখানে যে পেজ 3টা পেজ আছে, আমি চাচ্ছি 3টা পেজের ভিতর 2 আর 3 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে না, দেখছেন। এখন আপনি কি করবেন, এখানে সুন্দর করে 2-3 লিখবেন, তাহলে 2-3 এই 2টা পেজ প্রিন্ট হয়ে যাবে। শেষ এটার কাজ। আর এই কয়টা অপশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। আর এগুলো তো আপনার এটা বেশি দরকার নেই। এটা দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা পেজের যে সেটআপটা, আপনারা তো পেজ সেটআপ আগে করে নেবেন, তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনার পেজ লেআউটে যদি একরকম থাকে, এখানে একরকম থাকলে হবে না। সো আপনারা ফলো করতে হবে আমি পেজটা কোন দিকে লিখছি। যদি আমি পোর্ট্রেট লিখি তাহলে তো অবশ্যই পোর্ট্রেট ঠিক করতে হবে। আর যদি ল্যান্ডস্কেপ লিখি তাহলে ল্যান্ডস্কেপ দিতে হবে। ল্যান্ডস্কেপ মানে এদিকে প্রিন্ট হবে, আর পোর্ট্রেট মানে এদিকে প্রিন্ট হবে। আর সাইজটা অবশ্যই অফিসিয়াল যে পেপার, সেই পেপারের সাথে মিল করে পেপারের সাইজটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আর মার্জিন তো অবশ্যই আমরা কাস্টম থেকে ঠিক করে নেব। যদি ন্যারো নিতে চাই তাহলে ন্যারো নেব, পেজ চেক হয়ে যাবে। হ্যাঁ, পেজ অফ শিট এটা সবসময় চেষ্টা করবেন 1 পেজ পার শিট রাখার জন্য, তাহলে ওকে। হ্যাঁ, প্রিন্টের কাজ মোটামুটি ওকে। আর পেজ সেটআপের কিছু কাজ আছে এখানে। পেজ সেটআপের কাজ ওই সেমই, বাট খুব অল্প সময় আমি দেখানোর চেষ্টা করবো। মার্জিন এখানে দেখতে পাচ্ছেন, মার্জিন টপ লেফট গিটার, বটম রাইট। টপ মানে উপরে কতটুকু জায়গা থাকবে, হ্যাঁ, লেফট
রাইট বাম, ডান বামে কতটুকু জায়গা থাকবে, বটম নিচে কতটুকু জায়গা থাকবে, জায়গাগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সেন্টিমিটার আছে, আপনারা এখান থেকে লিখে নেবেন আপনাদের ইচ্ছা মতো। ওরিয়েন্টেশনে যেখানে ঠিক করে দিতে পারবেন কোন দিকে প্রিন্ট হবে। হ্যাঁ, সো এটাই। পেপারটা সিলেক্ট করে নেবেন, কি সাইজ পেপার। ওকে, এটার কোনো কাজ নাই সেরকম। প্রিভিউ দেখাবে এখানে। ওকে, এটা পেজ সেটআপের কাজ। ওকে, তো ভিউয়ার্স মোটামুটি প্রিন্টের কাজ কিন্তু ওকে, আর কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি আপনারা সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এখানে সেভ অ্যান্ড সেন্ড, এখানে সেভের কাজ তো বুঝতেই পারছেন, কিন্তু অ্যান্ড সেন্ড মানে প্রেরণ করবে কি, এটা শুধু মেইলের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন। মেইলের ক্ষেত্রে শুধু এটা হলে হবে। সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, আপনারা যদি এই ফাইলটা যদি পিন করতে চান সেক্ষেত্রে এই সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করলে মেইল চলে যাবে। ওকে, হেল্প, হেল্পে যে বিষয়গুলো আছে সেগুলো দরকার হবে না। অপশনে অনেক বিষয়, অপশনের বিষয়টা আমি অন্যভাবে আপনাদের শিখাবো, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমি পরবর্তীতে চেষ্টা করবো এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওটা অনেক বড় হয়েছে ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগুক আর না লাগুক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।